সাধু সন্তদের উপস্থিতি সেখানে নজরে পড়ছে। সাধারণ মানুষ তারাও ভিড় জমাচ্ছেন, বিজেপি কর্মী সমর্থকেরা তারাও ভিড় জমাচ্ছেন। সুখেন্দ্র মারাপো সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুখেন্দ্র, দেখো তোমরা এই মুহূর্তে যে ছবিটা একটু আগে সন্তু দেখাচ্ছিল, যে বিজেপি কর্মী সমর্থক একই সঙ্গে সাধু সন্ত যারা জড়ো হয়েছেন, ঠিক পাশাপাশি এখানে ট্যাবলো তৈরি করে রাখা হয়েছে, যে ট্যাবলোতে রাম সীতার ছবি রয়েছে এবং একই সঙ্গে নানাবিধ বাদ্যযন্ত্র সহযোগে সেই প্রস্তুতিও শুরু হচ্ছে, যে একটু পরেই এই বাদ্যযন্ত্র বাজাতে বাজাতেই তারা কিন্তু এই যে শৌর্য যাত্রা, সেই মিছিলে তারা সামিল হবেন। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা যে যারা রয়েছেন তারা সেই প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ মিছিলে একের পর এক ধাপে ধাপে বিভিন্নভাবে, যেমন অন্যান্য যেমন সাধু সন্তরা যেমন রয়েছেন, ঠিক তেমনই এখানে বাদ্যযন্ত্র সরকার বাজার পাশাপাশি পুলিশি প্রহরাও রয়েছে এবং একই সঙ্গে মহিলা ঢাকি তারাও প্রস্তুতি নিয়ে রেখেছেন। একটু পরেই তারাও এই মিছিলে যে সামিল হবেন, সেই মিছিলে সামিল হবেন, তার জন্য তারা ইতিমধ্যেই ঢাক নিয়েছে এবং একের পর এক সাধু সন্ত তারা রয়েছেন, তারাও কিন্তু আস্তে আস্তে নামছেন গাড়ি থেকে এই মিছিলে সামিল হওয়ার জন্য। তারা এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন যেভাবে একেবারে এখন শুধুমাত্র অপেক্ষায় পদযাত্রা কখন শুরু হয়। তুমিও আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকেই নজর রাখবো, কারণ মেগা সমাবেশ হতে চলেছে আগামীকাল। তার আগে প্রস্তুতি কোন জায়গায় রয়েছে, কারা কারা উপস্থিত রয়েছেন, সবটাই যেন চমকপ্রদ হয়ে দাঁড়াচ্ছে আরো সময় যত এগোচ্ছে। আরো একবার মেঘা। ছবি তোমাকে দেখাই, মনে অত্যন্ত জোর নিয়ে গোবরডাঙ্গা থেকে এক বাসিন্দা, তিনি এসেছেন হিন্দু সনাতনী, তিনি এসেছেন ভক্ত, তিনি এসেছেন, মনে আপনার প্রচুর জোর। এবং আমরা দেখতে পাচ্ছি আপনি কি রোজ যাতায়াত করছেন, কারণ দেখতে পাচ্ছি এক পায়ে ভর দিয়ে তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, রিপাবলিক বাংলার সঙ্গে তিনি রয়েছেন। কথা বলবো একটু আপনার সঙ্গে, আপনি কিভাবে আসছেন এবং কিভাবে যাতায়াত করছেন? আমি লোকাল ট্রেনেই শিয়ালদাতে নামি গোবরডাঙ্গা থেকে, আর লোকাল ট্রেন থেকে মেট্রোতেই ময়দান অবধি আসি, এখান থেকে হেঁটেই চলে আসি। হিন্দু সনাতন এবং যেহেতু আগামীকাল গীতা পাঠ, এটাই কি মনে জোর দিচ্ছে আপনাকে? দেখুন, সনাতন ধর্ম শক্তির প্রতীক। তো সনাতন আমাদের হিন্দু ধর্মে আছে, যে ধর্মের জন্য লড়াই করে ধর্মও ঠিক তাকে সহায়তা করে। তো সেই মনের বল আর ভালোবাসা নিয়েই আমার এই পথ চলা। আর সনাতন ধর্মে শুধু সনাতনীদের বিশ্বাসী নয়, সনাতন ধর্মে আপন করে নিতে চায় মানুষকে। আপনি দেখছিলেন একটু আগে একজন মুসলিম দাদাও আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। তো আমরা আবারও আহ্বান জানাই সকল স্তরের বাঙালিরা কালকে আসুন, সকলেই মিলে আমরা এই মহা মিলন মেলায় আমরা সাক্ষী হব। সর্বধর্ম সমন্বয়, এখানে আপনি বলছিলেন একটু আগে যে সব ধর্মের মানুষ এক জায়গায় হতে পারে এবং সেখানেই আগামীকাল গীতা পাঠ হবে, যদি একটু সেই বিবৃতিটা দেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট মেঘা, কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে না আগামীকালের এই মহাযজ্ঞ মহা সমাবেশে, যে কারণে বহু দূর দূরান্ত থেকে মানুষজন তারা ইতিমধ্যে সেখানে আসতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি প্রত্যেকটা জায়গার ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, লাগাতার সেই ছবি সবার প্রথম তুলে ধরবো। কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে একটু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।